যদি ইংলিশে এগিয়ে থাকতে চান, ইংলিশটা খুব ভালোভাবে শিখে ব্যবহার করতে চান, একটা জিনিস আপনাকে নিজে নিজে ক্রিয়েট করতে হবে। আমি অনেক বই দেখেছি যে অনেকগুলো রুলস থাকবে, অনেকগুলো সেন্টেন্স থাকবে, সেগুলোকে মুখস্থ করতে হবে। আসলে মুখস্থ করে কতটুকু শেখা যায়, কতটুকু ব্যবহার করা যায়? কিছু আপনি যদি নিজে ক্রিয়েট করতে জানেন, একটু টেকনিকটা অ্যাপ্লাই করে যদি নিজে নিজে ব্যবহার করা যায়, অনেক সেন্টেন্স মুখস্থ করার কোনো দরকার হয় না। আপনি খুব সহজে, প্রথমত আমি যেটা বলবো, আপনি খুব সহজে যদি টেন্সটা শিখে যান, টেন্সটা যদি গ্রামার হিসাবে ব্যবহার না শিখে আপনি যদি এটা টেকনিক হিসাবে অ্যাপ্লাই করেন, যে 12 প্রকারের টেন্স দিয়ে আপনি শত শত বাক্য বানাতে পারবেন, সেন্টেন্স বানাতে পারবেন। তার একটু উদাহরণ, যেহেতু আমি গত ভিডিওতে হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে করেছি, সেখানে আমরা দেখুন আমি হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার শিখিয়েছি, কখনো মেইন ভার্ব হিসাবে, কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসাবে, কখনো আবার একই সেন্টেন্সে হ্যাভ হ্যাজ কেন হয়েছে, হ্যাজ হ্যাড কেন হয়েছে, হ্যাভ হ্যাড কেন হয়েছে, হ্যাড হ্যাড কেন হয়েছে। ঠিক একই সেন্টেন্সকে যদি ব্যবহার করে আপনি অসংখ্য সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, তখন খুব সুবিধের হয়। সেটা হলো, যদি আমি বলি আই হ্যাভ, যদি আমি একটি সেন্টেন্সকে বানাতে পারি একইভাবে, এই একই সেন্টেন্সের ফর্মুলা দিয়ে আরও অনেক সেন্টেন্সকে যদি বানান, সে সাথে আবার ওই প্রত্যেকটা সেন্টেন্সকে দিয়ে আবার প্রচুর সেন্টেন্স বানানো যাবে বা ক্রিয়েট করা যাবে। যেমন আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল, এটাকে যদি আমি নেগেটিভ করি, অ্যাফার্মেটিভ করবেন, নেগেটিভ করবেন, এটাকে আবার ইন্ট্রোগেটিভ করবেন, আবার ইন্ট্রোগেটিভ নেগেটিভ করবেন, পজিটিভ ইন্ট্রোগেটিভ করবেন, সেই সাথে আবার প্রত্যেকটা ডাব্লিউএস কোয়েশনের সাথে অ্যাড করে দিয়ে সেটাকে আবার প্রশ্ন করবেন, সেই সাথে আবার এটা আনসার দেওয়ার চেষ্টা করবেন, নিজে একসাথে করবেন। তাহলে দেখবেন আপনার অনেকটা পরিষ্কার লাগছে যে আসলে এটা দিয়ে কীভাবে কথা বলতে হয়। যেমন আই হ্যাভ গন টু দ্য মার্কেট, I have not gone to the market, আমি মার্কেটে গিয়েছি, আমি মার্কেটে যাইনি। I have gone to the market, I have not gone to the market, আমি মার্কেটে যাইনি। এবার এটাকে যদি পজিটিভলি প্রশ্ন করেন যে আমি মার্কেটে গিয়েছি বা তুমি মার্কেটে গিয়েছো, এটাকে যদি তুমি মার্কেটে গিয়েছো, তুমি মার্কেটে গিয়েছো, হ্যাভ ইউ গন টু মার্কেট, হ্যাভ ইউ গন টু মার্কেট, তুমি মার্কেটে গিয়েছো, হ্যাভ ইউ গন টু মার্কেট। তাহলে এখানে আমি হ্যাভ, এটাকে শুরুতে নিয়ে এসেছি, অক্সিলিয়ারি ভার্বটা প্রশ্ন করে দিয়েছি, শুধু শুরুতে নিয়ে এসেছি হ্যাভটা, হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট, তুমি মার্কেটে গিয়েছো। আবার এটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স থেকে, যে সেন্টেন্সটা আমি করেছি আই হ্যাভ নট গন টু দ্য মার্কেট, মার্কেটে যাইনি, তুমি মার্কেটে যাওনি, হ্যাভ ইউ নট গন টু মার্কেট, তুমি মার্কেটে যাওনি, হ্যাভ ইউ নট গন টু মার্কেট, তুমি মার্কেটে যাওনি, প্রথমে বলেছি গিয়েছো, যাওনি, এই যে নটটা ছিল সেটা ঠিক একইভাবে আমি হ্যাভটা নিয়ে এসেছি। তাহলে আমি এখানে প্রথমে একটা পজিটিভ সেন্টেন্সকে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করলাম, সেখানে আমি আবার পজিটিভলি ইন্ট্রোগেটিভ করলাম, আবার এখানে নট যুক্ত সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ করলাম। তাহলে একটা সেন্টেন্সে 3টা সেন্টেন্স পেয়েছি। তারপরে এবার আমি যদি বলি তুমি কি মার্কেটে গিয়েছো, হোয়াট হ্যাভ ইউ গন টু মার্কেট, তুমি কি মার্কেটে গিয়েছো, কি, হোয়াট হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট, তুমি কি মার্কেটে গিয়েছো। এই সাথে আমি ওয়ার্ড যদি না দেই, তুমি কিভাবে মার্কেটে গিয়েছো, হাউ হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট, হাউ। দেখুন এখানে ডাব্লিউএস কোয়েশ্চেনের ওয়ার্ডের পরিবর্তে আমি যখন হাউ ইউজ করেছি, হাউ হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট, তুমি কিভাবে মার্কেটে গিয়েছো, কিভাবে। তাহলে আমি এখানে প্রথমে ওয়ার্ড ছিল, এখন হাউ হয়েছে। আপনি যদি এবার আরও ডাব্লিউএস কোয়েশ্চেন ইউজ করেন, তাহলে আর কি করা যায়, কখন গিয়েছো, when have you gone to the market, when have you gone to the market, when have you gone to the market, তুমি কখন মার্কেটে গিয়েছো, what গিয়েছো কি, যাওনি কি, what have you not gone to the market, তুমি কি যাওনি, what have you gone to the market, তুমি মার্কেটে গিয়েছো। আমরা যদি বলি যে how have you gone to the market, কিভাবে গিয়েছো, when have you gone to the market, তুমি কখন মার্কেটে গিয়েছো। তাহলে একই সেন্টেন্স আমি একটুর পর একটি অ্যাড করে অনেক সেন্টেন্স বানিয়ে ফেলছি। তারপর হাউ, what, when ইউজ করেছি। which market have you gone, which market have you gone, কোন মার্কেটে গিয়েছো, কখন গিয়েছো, কোন মার্কেটে গিয়েছো, কার সাথে গিয়েছো, কিভাবে গিয়েছো। তাহলে একটা সেন্টেন্স ক্রিয়েট হবে অনেকগুলো মিলেই আপনি নিজে ক্রিয়েট করতে পারছেন। আমি শুধু একটা স্ট্রাকচারে একটা সেন্টেন্স বলেছি, আই হ্যাভ গন টু দ্য মার্কেট, ইউ হ্যাভ গন টু দ্য মার্কেট। যদি আপনি এটা করেন, হি হ্যাজ রিটেন অ্যান ইমেল, সেটি ইমেল লিখেছে, he has not written an email, and has he written an email, সে কি ইমেল লিখেছে, has he not written an email, সে কি ইমেল লেখেনি, what has he written an email, সে কি ইমেল লিখেছে।